কালকেই জন্মাষ্টমী, ভাবলাম ঠাকুরগুলো আজকে একটু পরিষ্কার করে নিই, রাত্রির একটু সময় আছে হাতে, করে নিই। আর ভেবেছিলাম একবার যে থাক না, করবো না, তারপর ভাবলাম না, অনেক দিন ঠাকুরগুলোকে হাত ধোয়া হয় না, পরিষ্কার করে নিই। এই কাঁসা পেতলের দোকানে এই লিকুইডটা পাওয়া যায় না, এটা দিয়ে খুব ভালোভাবে একটু ঘষলে হালকা করে করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই একদম চকচক করবে, মনে হবে দোকানের মতন। আর দেখবেন ঠাকুর দেবতাগুলো একটু চকচকে থাকলে দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর। আর এই সমস্ত ঠাকুরগুলো থাকলে না, পেতলের ভীষণ খাটনি আছে, কারণ এদেরকে একটু পরিষ্কার করতে হবে, জামা কাপড় ছাড়াতে হবে, গয়নাগাটি পরাতে হবে। এগুলো লক্ষ্মীনারায়ণটাকেও করে নিই। আর একদমই শরীরটাও ভালো না, তারপর মায়ের শরীর ভালো না, সেখানেও তো ফোন করেছিলাম, মায়ের শরীরটাও ভালো না শুনে একটু মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, চুল পরিষ্কার তো করে নিয়েছি, অনেকক্ষণ সময় লেগে গেল হাতে। এই যে রাধা গোবিন্দ, লক্ষ্মীনারায়ণ, গোপাল, আর হচ্ছে এদিকে সরস্বতীটা অষ্টধাতুর বানানো। এই যে ঠাকুরের গয়নাগুলো সব ঠিকঠাক করে রাখি, এখন গোপালকে শয়ন দেবো। চলুন, অনেক রাত হয়েছে, প্রায় 12:30 পৌনে 1 এরকম বাজে। চলুন ঘড়ি দেখাচ্ছে আপনাদের, দেখুন 1:45 বাজে।